4:30টার দিকে দেখি মানুষ খুব গ্যাঞ্জাম করতে, তখন লাফায় উঠে দেখি রাস্তায় আসি, শুনি যে আগুন লাগছে, তখন দৌড়া আসি, দেখি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবং আমরা দেখি মানুষ কিছু পানি ছেড়াতে আমিও ছেড়াইছি এবং ফায়ার সার্ভিস ফোন করি। ফায়ার সার্ভিস আসার পরে আমরা সাথে লাগি সহযোগিতা করি, আগুনটা লেবানোর পরে দেখি ঘর থেকে দুটি লাশ বাইর হয়েছে, একটা মহিলা এবং ওনার একটা বাচ্চা ছিল 2 বছর বয়সে, দুজনই পড়ে গেছে। মা, ওনার শাশুড়ি ছিল, সে অন্ধ, মানে চোখে দেখে না, কানেও শোনে না, উনিও পুড়িয়ে একবার এদিক দিয়ে পড়ে গেছে, এইদিকে পড়ে আমি অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি, সাথে লাগি খেতার পরে পড়া দিয়েছে, এখন ধরি আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি। উনি রাজশাহী গেছে এবং ওনার স্বামীও, সেও অসুস্থ, ওনাকে আবার রাজশাহী পাঠানো হয়েছে, ওনার রাজশাহী চিকিৎসা আছে। ওনার নাম হচ্ছে রান্টু। ওনার হচ্ছে স্ত্রী এবং মেয়ে, কন্যা সন্তান আগুনে পুড়ে মারা গেছে এবং তার বাবা মা দুজনেই মানে পুড়েছে, কিন্তু একজন রাজশাহী মেডিকেলে আছে আর একজন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আছে। এদের 3টা গোয়াল ঘর এবং বসত বাড়ি সহ প্রায় 8টা বাড়ি পুরি, সব কিছু, কোনো কিছু আসবাবপত্র সহ কোনো একটি কাপড়ও বের করতে পারেনি। মোটামুটি আনুমানিক 16-17 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। একটি পাশে একটি দোকান আছে, সেখানে টিভি, ফ্রিজ সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি পরিমাণ 16-17 লাখ টাকা ক্ষতি হয়েছে আর কি। এবং তার বাবা মা মেডিকেলে অসুস্থ অবস্থায়। একটা ভ্যান ছিল, সে ভ্যানটাও পুরে শেষ হয়ে গেছে। এর মানে 1 কেজি চাউলও নাই, চাউল ধান সহ পরিবারে কিছুই না, একটা কাপড়ও বের করতে পারেনি। ধন্যবাদ। দুজন পরে তথ্য দিচ্ছি। মা মেয়ে মারা গেছে, মা মেয়ে মারা গেছে।